আসসালামু আলাইকুম সবাইকে। কি ইংরেজিতে নিজের পরিচয় দিতে পারেন না? বা আপনার নিজস্ব পরিচয় বিভিন্ন স্থানে বিভিন্নভাবে দিয়েছেন। কখনো বা শিওর হয়েছে আবার কখনো বা সংশয়ে ভুগেছেন যে আমার ইংরেজি বলাটা আদৌ হয়েছে কিনা। সো আজকের এই ক্লাস থেকে আপনি ইংরেজিতে নিজের পরিচয় খুব সুন্দরভাবে এবং গোছালো আকারে দিতে পারবেন। আপনার পরিচয় দিতে আর কোথাও কোনো সমস্যা হবে না। সো লেটস মুভ অন দ্য ক্লাস। ইংরেজিতে নিজের পরিচয় খুব স্মার্টলি দেওয়া যায় এবং এই স্মার্টলি নিজের পরিচয়টাকে গুছিয়ে কিভাবে বলবেন সেগুলোর জন্য আমি কিছু পয়েন্ট আউট করে রেখেছি, কিছু কি পয়েন্টস রেখেছি আপনাদের। ঠিক এগুলো যদি মনে রাখতে পারেন তাহলে আপনার পরিচয়টাকে আপনি খুব সুন্দরভাবে গোছালো আকারে দিতে পারবেন। সো আমরা একটু দেখে নিই ইংরেজিতে নিজের পরিচয় introduce yourself, রাইট? সো আমরা প্রথম কি পয়েন্টসের প্রথম অংশটি যদি আমি একটু দেখাই, দিস ইজ গ্রেটিংস। গ্রেটিংস মানে হচ্ছে অভিবাদন। আমরা যারা মুসলিম ধর্মাবলম্বীর মানুষ তারা কিন্তু কারো সাথে দেখা হলেই আমরা প্রথমেই বলি আসসালামু আলাইকুম অথবা কেমন আছেন। সো এই যে প্রথম সাক্ষাতে প্রথম দেখায় আমরা যে একটা ভাব বিনিময় করি এটাকে বলা হয় গ্রেটিংস। সো আমরা এই গ্রেটিংসটা রেখেছি আমাদের ইন্ট্রোডাকশনে, যেভাবে আপনি নিজের পরিচয় ইংরেজিতে দিবেন সেখানে। সো প্রথমে আমরা বলতে পারি হ্যালো, গুড মর্নিং। সকালে দেখা হলে গুড মর্নিং, যদি আপনার বিকেলে দেখা হয় গুড আফটারনুন, রাইট? সো রাতে দেখা হলে গুড নাইটটা শেষে বলতে হয়। যখন তার সাথে আপনি সাক্ষাৎ শেষে চলে যাচ্ছেন তখন আপনি গুড নাইট বলতে পারেন, তবে দেখা হলে সাথে গুড নাইট বলা উচিত না। ওকে, সো হ্যালো, গুড মর্নিং ড্যাশ। গুড মর্নিং ড্যাশ। ড্যাশ বলতে এখানে যার সাথে আপনার দেখা হয়েছে বা যার সাথে আপনি পরিচয় দিতে যাচ্ছেন, যার কাছে পরিচয় দিতে যাচ্ছেন তার নামটি এখানে আপনি বলবেন। সো ধরে নেন যে রহিম নামের কোনো একটা ব্যক্তির সাথে আমরা পরিচয় দিচ্ছি। সো হ্যালো, গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং রহিম। রাইট? সো এভাবে আমরা প্রনাউন্স করতে পারি। তারপর আপনি বলতে পারেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, গুড মর্নিং রহিম। আসসালামু আলাইকুম। মাই নেম ইজ আমার নাম হচ্ছে মাই নেম ইজ ড্যাশ। আমার নাম হচ্ছে শাফায়েত শিশির। সো আই ক্যান স্পিক লাইক মাই নেম ইজ শাফায়েত শিশির। ওকে, নেক্সট, ইউ ক্যান কল মি ড্যাশ। ইউ ক্যান কল, রাইট? তুমি আমাকে ডাকতে পারো। ইউ ক্যান কল মি, তুমি আমাকে ডাকতে পারো ড্যাশ। ড্যাশের এখানে আপনার নিকনেমটা বলবেন। যেমন আমার নাম হচ্ছে সাফায়েত শিশির, মানুষ আমাকে শিশির বলে ডাকে। সো আমি বলতে পারি যে মাই নেম ইজ সাফায়েত শিশির, ইউ ক্যান কল মি শিশির। ওকে, তাহলে আমরা এই গ্রেটিংস এর পরে নামের অংশটা বা নেইমের অংশটা শিখে ফেললাম একসাথেই, রাইট? সো এখন আমরা যাবো অ্যাড্রেস। কিভাবে আমরা ঠিকানাটা বলবো, কিভাবে আমরা ঠিকানাটাকে বলতে পারি। সো আপনি কোথা থেকে এসেছেন? সো এই প্রশ্নটা আপনাকে করতেই পারে যে কেউ। সো বলবেন আই এম ফ্রম ড্যাশ। ধরেন আপনি ঢাকা থেকে এসেছেন। সো আপনি বলতে পারেন আই এম ফ্রম ঢাকা। আই এম ফ্রম ঢাকা। And you know it is famous city in video, but Bangladesh, right? So আপনি জানেন যে এটা বাংলাদেশের মধ্যে একটা ফেমাস সিটি ঢাকা। সো যখন আপনি বলবেন আপনি কোথা থেকে এসেছেন সেই উক্তিটুকু বা সেই কথাটুকুকে মাধুর্য আনার জন্য সেই অঞ্চলটুকু বা আপনি যেখানে থাকেন সেটা কেন বিখ্যাত বা সেখানে কি হয় একটু উদাহরণ আপনি দিয়ে দিতে পারেন এখানে। অ্যান্ড নেক্সট আমরা প্রফেশনটাকে কিভাবে এখানে উল্লেখ করতে পারি। প্রফেশন, আপনি পেশা, আপনার পেশা, আপনি কি করেন? আপনি স্টুডেন্ট না ওয়ার্কার না জব হোল্ডার? সো আপনি আপনার পেশাটাকে এখানে উল্লেখ করতে পারেন ঠিক এভাবে, রাইট? সো আই অ্যাম আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র। এখন আবার বলতে পারেন আপনি কোথায় স্টাডি করেন? আই স্টাডি আই স্টাডি ইন ড্যাশ। আই স্টাডি ইন ড্যাশ মানে হচ্ছে আপনি কোথায়, ড্যাশের জায়গায় আপনার প্রতিষ্ঠানের নামটি বসিয়ে দিবেন। সো আই স্টাডি ইন ঢাকা ইউনিভার্সিটি, দিস লাইক অফ থিংস। সো ইউ ক্যান রাইট হোয়াট এভার ইউর ইনস্টিটিউশন নেম, সো ইউ ক্যান পুট ডাউন ইট। ওকে, নেক্সট আমরা এবার আপনাদেরকে একটু দেখাই যে ফ্যামিলি, আমার পরিবারে কে আছেন। ফ্যামিলিতে আমার কে আছেন তাদেরকে একটু মেনশন করা দরকার এখানে। সো উই ক্যান রাইট হিয়ার ইন মাই ফ্যামিলি, আমার ফ্যামিলির মধ্যে দেয়ার আর দেয়ার আর সো যারা এটাকে দেয়ার আর উচ্চারণ করেন আমেরিকান অ্যাকসেন্টে উচ্চারণ করতে পারেন, আমি এটাকে উচ্চারণ করি দেয়ার আর, রাইট? সো ইন মাই ফ্যামিলি দেয়ার আর 4 মেম্বার
4 members, right? So 4 জন মানুষ। So আমরা লিখতে পারি in my family there are 4 members, right? In my family there are 4 members, right? Okay, thank you. এইবার এবার আমরা লাইক অ্যান্ড ডিসলাইক এর মধ্যে যাব। এবার আমরা লাইক অ্যান্ড ডিসলাইক এর মধ্যে যাব। সো আপনি কি পছন্দ করেন, কি পছন্দ করেন না? সো এগুলোকে কিভাবে ইংরেজিতে মেনশন করা যায় আমরা একটু দেখি। সো আমরা লিখতে পারি I like to draw picture. সো আমরা ছবি আঁকতে পছন্দ করি আমি। সো আমি লিখতে পারি I like to draw picture, right? সো I like to draw picture. ওকে, নাইস। তারপর আমরা কি করতে পছন্দ করি না? I like মানে হচ্ছে আমি পছন্দ করি, আর I don't like এর মানে হচ্ছে আমি পছন্দ করি না। সো এই ওয়ার্ডটা আমি দিতেই পারি এখানে। সো I don't like আমি পছন্দ করি না to dance আমি নৃত্য পছন্দ করি না, আমি নাচতে পছন্দ করি না। সো আমি লিখতেই পারি I don't like dance। অথবা আবার ওকে, ফিউচার প্ল্যান বিকজ আপনার পরিচয়ে সবথেকে ইমপ্যাক্ট ফেলবে যেটা। আপনাকে তো প্রথম দেখায় মানুষ চিনে ফেললো। আপনি কি করেন? আপনার নাম কি? সো আপনি কোথা থেকে এসেছেন? সবকিছুই বলেছেন। বাট আপনি ভবিষ্যতে কি হতে চান? আপনাকে দিয়ে কি সম্ভাবনা আছে? এই জিনিসটা খুবই ইমপ্যাক্ট ফেলে আপনার ইন্ট্রোডাকশনে। সো আমরা এখানে ফিউচার প্ল্যানটা খুব সুন্দর করে লিখতে পারি I wanna be I want to become এভাবে লিখতে পারেন যে I want to become আমি হতে চাই a doctor। সো আপনি যদি ডাক্তার হতে চান আপনি লিখতে পারেন ডক্টর। আপনি যদি টিচার হতে চান সো আপনি লিখতে পারেন টিচার। সো আপনি যদি একজন মেডিকেল হেলথ অ্যাসিস্ট্যান্ট হতে চান সেখানে আপনি লিখতে পারেন I want to be a nurse, any kind of things, right? সো আমরা আবার একটু মুভ করি। এই সবকিছু যখন সবাই জেনে ফেললো আপনার সম্পর্কে, তখন কিন্তু আপনাকে একটা প্রি ক্লোজিং দিতে হবে। প্রি ক্লোজিং মানে আপনার কথাটা শেষ করছেন, পরিচয়টাকে খুব সংক্ষিপ্ত করে আনছেন। আমরা ক্লাস করছি বিধায় মনে হচ্ছে এই পরিচয়টা তো অনেক বড়, বাট না, 4 থেকে 5 লাইন অথবা 6 লাইনের মতো হতে পারে। বাট এই 6 লাইনের মধ্যে আপনাকে প্রকাশ করতে হবে যে আপনি কি করেন, কোথা থেকে এসেছেন। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। একটা প্রভাব আছে, একটা প্রবাদ বাক্য আছে যে প্রথম দেখাই হচ্ছে সেই দেখা, যে দেখায় মানুষ আপনাকে জাজ করে, বিচার করে। সো আমরা একটা প্রি ক্লোজিং দেব এখানে। কিভাবে একটা প্রি ক্লোজিং দেওয়া যায় কথার শেষে বা বক্তব্যের শেষে বা নিজের পরিচয় দেওয়ার শেষে। সো প্রি ক্লোজিংটা দিতে পারি যে এতক্ষণ যা অডিয়েন্স ছিল আপনার, এতক্ষণ যারা আপনার এই কথাগুলো শুনলো তাদেরকে একটা তাদের উদ্দেশ্য করে কিছু একটা বলতে হবে। থ্যাংক ইউ ফর হ্যাভিং পেশেন্ট, রাইট? থ্যাংক ইউ ফর হ্যাভিং পেশেন্ট মানে হচ্ছে ধৈর্য ধরার জন্য আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর হ্যাভিং পেশেন্ট। ওকে, এবার আমরা এমন একটি ওয়ার্ড, এমন একটি সেন্টেন্স দিয়ে আমরা আমার পরিচয় পর্বটি শেষ করে দেব। তো আমরা একটা ক্লোজিং দিয়ে দেব। তো ক্লোজিংটা আমরা কিভাবে দিতে পারি? দ্যাটস অল অ্যাবাউট মি। এতক্ষণ যা শুনলেন সেটা দ্যাটস অল অ্যাবাউট মি। তারপর আপনি বলতে পারেন আল্লাহ হাফেজ, দিস টাইপ অফ থিংস। সো দ্যাটস অল অ্যাবাউট মি মানে হচ্ছে এই ছিল আমার সম্পর্কে। সো আমরা একটু প্রথম থেকে যদি আবার একটু দেখি যে ইংরেজিতে নিজের পরিচয়, ইন্ট্রোডিউস ইউরসেলফ। হ্যালো, গুড মর্নিং অডিয়েন্স, আসসালামু আলাইকুম। My name is Shafayat Shishir. You can call me Shafayat. I'm from Dhaka, and you know it is famous city in Bangladesh. In my family, there are 4 members. I like to draw a picture. I don't like to dance. I want to become a doctor. Thank you for having patience. That's all about me. আল্লাহ হাফেজ। সো এই পরিচয় পর্বটাকে যখন আপনি এই কি পয়েন্টস গুলো অনুসারে আপনি আসলে স্ক্রিনশট নিতে পারেন, আপনারা চাইলে এখান থেকে ছবি তুলে নিতে পারেন। সো এই কি পয়েন্টস গুলো মনে করে বা এই কি পয়েন্টস গুলো হাতে ধরে মনে করে বা মাইন্ডে রেখে আপনারা কিন্তু খুব সহজেই ইংরেজিতে নিজের ইন্ট্রোডাকশনটাকে শিখে নিতে পারেন এবং এটিকে মেমোরাইজ করে নিতে পারেন যদি আপনার মনে না থাকে। এবং আমি মনে করি যে এই কি পয়েন্টস গুলোই আপনাকে এটি বলিয়ে দিতে সহযোগিতা করবে, ব্রেইনকে কমান্ড করবে। সো এভরিওয়ান, আজকের এই ইন্ট্রোডাকশন ক্লাসটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড ফলো করবেন আমাদের ফেসবুক পেজে। এবং আজকের এই ক্লাসটি স্পন্সর করেছে স্পিকিং থেরাপি।
স্পিকিং থেরাপি আমাদের কাছে একটি সুন্দর জার্সি পাঠিয়েছে এবং আমি অনেক কমফোর্ট ফিল করছি এবং ইংরেজিতে নিজের পরিচয় কিভাবে দিতে হয় সেই ক্লাসটিও আপনাদেরকে করিয়ে ফেললাম। Thank you for having patience everyone, and I hope everyone will be join on my live classes. So I run the live courses, spoken English and communication. Thank you for joining here. Allah Hafiz. Assalamu alaikum.